আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভাই মাওলানা সোহেল সাহাব গুরুত্বপূর্ণ আলোচনা করব কয়েকটা মাসলা মাসাইল সম্পর্কে, বয়ান সম্পর্কে। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবাম। শোনার পরে কীরকম লাগছে, কীরকম লাগে কমেন্ট করে জানাবেন সবাই ইনশাআল্লাহ। যদি ভালো লাগে তো জানাইবেন ইনশাআল্লাহ কমেন্ট করে। আর যদি মাসলা মাসাইল লাগে তে আমার ভাই মাওলানা সোহেল আছে, ইনশাআল্লাহ আমি আছি, আপনার কাছে ইনশাআল্লাহ জানাইবেন। কোনো মাসলা মাসাইল প্রয়োজন লাগলে ইনশাআল্লাহ আপনার কাছে খবর লইবেন, মাসলা দিয়ে দেন, ফল করে দেন ইনশাআল্লাহ। তা আমার ভাই আইতেছে ইনশাআল্লাহ, কয়েকটা আলোচনা রাখবো, আমরা সবাই শুনি। ভাই আসেন, বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমার আব্দুর রহিম ভাইয়ে আমাকে বলল যে দুইটা আলোচনা করার জন্য। মৌলানা আব্দুর রহিম সাহেব উনি বহুত ভালো মানুষ, তো এই জন্য আমি দুই তিনটা কথা বলবো, ইনশাল্লাহ শেষ করে দিব। যে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা দুইটা গুনাহ এরকমভাবে করতেছি যেটা নাকি আমরা ভাবতেও পারতাছি না যে এই দুইটা গুনার দ্বারা আমাদের কবরের মধ্যে শাস্তি হবে, এই দুইটা গুনার দ্বারা আমাদের কবরের মধ্যে কঠিন আযাব হবে। আমরা কিন্তু ভাবতেও পারতাছি না যে এইগুলি গুনার দ্বারা এরকম আযাব হইতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 1 নম্বর গুনাহ হয়েছে যে ব্যক্তি নাকি চুগলখুরি করে। চুগলখুরি মানে একজনের বদলাম আরেকজনের কাছে গা, আরেকজনের বদলাম আরেকজনের কাছে গা, এরকম বদলাম গায়া ফিরে। বদলাম গায়া আপসের মুহাব্বতের তাল্লুক যেটা নাকি, এই তাল্লুকটা নষ্ট করিয়া একটা ফেতনা সৃষ্টি করে দেয়, একটা ফেতনা পয়দা করে দেয়। ওই মানুষটা মনে করে যে আমি আরেকজনের বদলামটা গাইলে হয়তো হ্যাঁ আমাকে ভালোবাসবে। আরে ভাই, জীবনও এরকম ভাবেন না যে আপনি একজনের বদলাম গাইবেন আর ওই মানুষটা আপনাকে ভালো ভাববে। আপনাকে ভালো ভাববে না, ওই মানুষটা ভাববে যে আপনি একটা চুগলিখুর, আপনি একটা চুগলখুর। ওই মানুষটা আপনাকে ভালো নজরে দেখবে না। কেননা আজকে আপনি ওই মানুষটার বদলাম ওই মানুষটার কাছে গাইছেন, আরেকদিন হইতে পারে ওই মানুষটার বদলামটা আরেকজনের কাছে গাইবেন। এই জন্য যদি কোনো একটা চুগলখুরকে মানুষে ভালোবাসে না, তাহলে আল্লাহও ভালোবাসে না। একটা কথা মনে রাখবেন যে এই চুগলখুরির কারণে আপনার কবরের মাঝে আযাব হইবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি একটা হাদিস পেশ করব আপনাদের সম্মুখে। হাদিসটা হয়েছে, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়া যাইতেছে। তখন যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এই দুইটি কবরের মধ্যে আযাব হইতেছে। আর এই আযাবটা কোনো বড় গুনার কারণে আযাব হয় নাই, এটা কোনো বড় গুনার কারণে আযাব হয় নাই। এটা আযাব হইতেছে যে ওই মানুষটি তারা চুগলখুরি করত আর পেশাবের চিরাত থেকে তারা বাঁচত না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যদি চেষ্টা করি এই দুইটা গুনার থেকে আরামসে বাঁচতে পারবো, একদম আসানির সহিত বাঁচতে পারবো। আর আমরা পেশাবের চিরাত থেকে বাঁচি না। বর্তমান এরকম দেখা যাচ্ছে যারা নাকি স্কুল কলেজ পড়ে তারা পেশাবের চিরাত থেকে তো বাঁচবো দূরের কথা, তারা ডিলাই ব্যবহার করে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তারা ডিলাই ব্যবহার করে না। বলেন তো, আমরা যখন কবরে যাব এই দুইটা গুনার কারণে আমাদের আযাব কবর থেকে স্টার্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা বেশি বেশি চেষ্টা করবেন যে এই দুইটা গুনাহ যাতে আমাদের দ্বারা কখনো না হয়। আর আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আমাদেরকে, আমাকেও এই দুইটা গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করুন। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আপনার এই ভিডিওর শেয়ার কারণে যে অন্য মানুষেও যাতে এই গুনাহ থেকে বাঁচতে পারে। যদি অন্য মানুষ আপনার এই ভিডিও শেয়ারের কারণে এই গুনাহ থেকে বাঁচতে পারে, তাহলে আপনাও ওই মানুষটা যতটুকু সওয়াব পাবে, আপনার আমলনামার মধ্যেও ততটুকু সওয়াব দান করা হবে ইনশাআল্লাহ। আজকে ইন থেকেই আমার মৌলানা ভাই কইছে, এই জন্য আজকে আপনাদের সামনে অল্প বয়ান করলাম।